শক্তি আছে। দুইজন সাহাবীর কবর এই মাটির নিচে আছে। তাও আজকের না, আল্লাহর রাসূল হিজরত করেন না, তখন চলে আসছে চারি সাহাবী, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। দুইজন চিনে গেছেন, দুইজনের কবর এখনো চিনে আছে। বলব যে বাংলাদেশটা টিকা আছে তিনটা পরিবেশের কারণে। এই জন্যই এই দেশটা নড়ে চড়ে কিন্তু পড়ে না, নড়ে চড়ে কিন্তু পড়ে না। গত বছরে এক মাসে মৃদু ভূমিকম্প আসছিল 47 বার। আপনি দেখেন নেটের ভিতরে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, শুধু তিনটা পরিবেশের কারণে। তিনটা পরিবেশের কারণে বাংলাদেশের মতো মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আপনি বলবেন ইন্দোনেশিয়ার সংখ্যা তো বেশি, আপনি ইন্দোনেশিয়া চিনেন? হ্যাঁ চিনেন? আমি 8 বার গেছি ইন্দোনেশিয়া, 8 বার। 33টা প্রদেশ, 17,800 দ্বীপের দেশ। কত? শুধু 55% দ্বীপে মানুষ থাকে, 45% দ্বীপ খালি পড়ে আছে, খালি। বাংলাদেশের মতো এত ছোট জায়গায় এত মসজিদ দুনিয়ার কোথাও নাই। দ্বিতীয় আরেকটা পরিবেশ আছে মাদ্রাসা, এরকম মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই। তৃতীয় আরেকটা পরিবেশ আছে আলেম ওলামা আল্লাহওয়ালা, এই পরিবেশও দুনিয়ার কোথাও নাই। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচা যায়। আপনাকে স্বাধীনতা আমি দেখি নাই, আমি জুলাই দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি ইংল্যান্ড। যেদিন বাংলাদেশ স্বাধীন হইতেছিল ওই দিন আমি জমিনও ছিলাম। আমি তো জমিনের থেকে 39,000 ফিট উপরে ছিলাম। আমি কানাডা যেতেছিলাম, কানাডা ইংল্যান্ড থেকে। আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি দেশে আসছি সেপ্টেম্বরের 23 তারিখে, মধ্যে আসছিলাম একদিনের জন্য। 18 জুলাই আসছিলাম, আবার চলে গেছি কোরিয়া। আমরা বিদেশ থেকে শুনতেছিলাম যে মনে হয় এই দেশটা শেষ। 2-4-10টা দেশের নাম নিয়ে মানুষ বলতো যে মনে হয় দেশটা শেষ। কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ঠিক আছে, কোনো বিপর্যয় হয় নাই। হয়েছে? করোনার সময় কোনো বিপর্যয় হয়েছে? বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছে 2013 কি 14 31 নাইটের পরের দিন। এই মাত্রার ভূমিকম্প তুর্কিতে আসছিল, 1.5 লক্ষ লোক মারা গেছে। কত ডিসেম্বরের আগের ডিসেম্বর, এক শহর মাটির সাথে মিশে গেছে। বাংলাদেশে একটা টিনের ঘর পড়ে নাই, কোন বিপর্যয় এই দেশে হয় নাই। কেন? এই তিনটা পরিবেশের কারণে। যতদিন আমরা ধরে রাখবো আর আমাদের দেশটা এইভাবে চলবে, আমার বিশ্বাস। আরো একটা কারণ আছে, বলবো না। এই কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে মুক্ত। আমাদের দেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে, আপনি জানেন না। এই জন্য এই মাটি নিয়ে, এই মাটির ইতিহাস 1400 বৎসরের উপরে। এখন কত সন চলতেছে বাংলা? আরবি কত চলতেছে? হুজুররা বলুক না কত চলতেছে? 25 আর 45 কয় বৎসরের ডিফারেন্স? 20 বৎসরের ডিফারেন্স। এই মাটির একটা ইতিহাস আছে, আধ্যাত্মিক শক্তি আছে। আপনি অতীত থেকে শুরু দিন থেকে এই পর্যন্ত ইতিহাস এটা দেখেন। এই মাটি নিয়ে যারা খেলছে, এই মাটি ওদেরকে হয়তো বোল্ড আউট করছে, নাইলে ক্যাচ আউট করছে, নাইলে রান আউট করছে।
নাইলে ছক্কা মাইরা সীমান্তের বাহিরে বসে। এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে। দুইজন সাহাবীর কবর এই মাটির নিচে আছে, তাও আজকের না, আল্লাহর রাসূল হিজরত করেন না তখন চলে আসছে চার সাহাবী, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। দুইজন চিনে গেছেন, দুইজনের কবর এখনো চিনে আছে। আবু ওয়াক্কাস গুয়াঞ্জুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মঙ্গোলিয়ার বর্ডারে। দুইজন ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে। এই জন্য আমি বলি এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। যেই খেলতে চায় মাটি ওকে ওকে নিয়ে খেলা শুরু করে। হয়তো রান আউট, নইলে কি বোল্ড আউট, নইলে কি ক্যাচ আউট, নইলে কি বাউন্ডারির বাহিরে, বাউন্ডারির বাহিরে করে দেয় মাটি। এই মাটির ভিতরে এক আধ্যাত্মিক শক্তি আছে। আপনি জানেন না, একটা উপরের শক্তি, একটা ভিতরের শক্তি। 40,000-এর উপরে হেফজোখানা। সকাল হওয়ার 1 ঘন্টা আগে উঠে এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে। আরেকটা তথ্য আপনাদেরকে দেই আমি, এই জমিনের জন্ম থেকে বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত যত বেশি মাত্রার ভূমিকম্প আসছে, বড় মাত্রা 5-এর উপর থেকে নিয়ে 6-এর উপর থেকে নিয়ে 7, যত বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে। একটাও দিনে না, একটাও শেষ রাত্রে না। কারণ কি জানেন, বল যেরকম দেওয়ালে মারলে হয়তো পিছের দিকে রিপিট করে, নাইলে স্লিপ খায়া ডাইনে আর পামে যায়। আল্লাহ এই দুর্যোগকে, ভূমিকম্পকে পাঠাইলে শেষ রাত্রে পাঠায়, যে 40,000 হেফজোখানার ছেলেরা লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকো, তারপরে তোমরা যাইও। বেদ করতে পারবে না, এই মাটিতে বিপর্যয় ঘটাইতে পারবে। এই জন্য এটাকে টিকায় রাখা আমাদের দায়িত্ব। 1 টাকা দিয়েও যদি পারেন টিকায় রাখা, নাইলে পস্তাইতে হবে। চিনি আমি, হুজুররা আবার কি বলবে জানি না, লম্বা হয়ে যাবে। আমি চিনি ইমাম বুখারীর এখন যে দরজগা রাখা আছে 50,000 ছাত্র বসতে পারে। এখন যেটা বর্তমানে যেটা রাখা আছে 50,000 ছাত্র বসতে পারে। ইমাম বুখারী যেখানে হাদিস পড়াইতেন, বুখারী শরীফ পড়াইতেন, জাদুঘর হিসাবে যেটা এখনো আছে। আর আমাদের ওস্তাদরা তো বলতেন 90,000 ছাত্র, কিন্তু ওইখানে এখন আলিফ কথাও পড়ানো হয়। আমি তো 90 দশকে গেছি, 90 দশকে গেছি, আজ থেকে 35 বছর আগের কথা বলছি। আমার কাছে যা আছে চোখে দেখা। এই জন্য এগুলাকে টিকায় রাখেন, রাখবেন।